নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মুসুর ডালের বড়া দিয়ে চিচিঙ্গের সর্ষে পোস্ত বানাবো। এর জন্য আমি প্রথমে চিচিঙ্গার উপরে ছালটাকে ছাড়িয়ে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর মশলার জন্য 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর তার সাথে মুসুর ডালের বড়ার জন্য ভেজানো মুসুর ডাল বেটে রেখেছি। তার সাথে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন আর সামান্য একটু কালো জিরে, আর সাথে 1/2 চামচের মতন বেসন দিয়ে আমি ডালের সাথে এই সবগুলোকে বেশ ভালো করে ফেটিয়ে মেখে নেব। এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেল হালকা গরম হয়ে এলে আমি ছোট ছোট করে কয়েকটা বড়া তেলে দিয়ে দিলাম। আর এভাবে সবগুলো বড়া তেলে দিয়ে আমি বড়াগুলোকে বেশ লাল করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই বড়া ভাজার তেলেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর তার সাথে আমি খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার কালো জিরার পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ নাড়তে নাড়তে নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে কেটে রাখা চিচিঙ্গার টুকরোগুলোকেও দিয়ে দিলাম। সাথে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিচিঙ্গার আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে নুন আর হলুদ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে চিচিঙ্গার জল বেরিয়ে আসে আর আলু ও চিচিঙ্গা একটু মজে আসে। এভাবে প্রায় মিনিট 2-3-এর মতন ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। চিচিঙ্গার জল শুকিয়ে বেশ অনেকটাই মজে এসেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। সাথে একটু টমেটো বাটা দিয়ে দিলাম। আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আমি সর্ষেতে একটু নুন দিয়ে বেটেছি আর চিচিঙ্গা ভাজার সময় একটু নুন দিয়েছি। আর হলুদ দেব না, আগে আমি হলুদ দিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মশলাগুলোকে বেশ ভালোভাবে চিচিঙ্গার আলুর সাথে মিশিয়ে নেব। আর মশলা এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে চিচিঙ্গা আর আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার জলের সাথে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু জল দিয়ে সাথে কয়েকটা কাঁচা লঙ্কার মুখটাকে চিড়ে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় মিনিট 4-5 মতন রান্না হতে দিলাম। প্রায় মিনিট 5 এভাবে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। চিচিঙ্গা আলু খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম। আর এরপরে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 1 মিনিটের মতন রান্না হতে দেব। আর গ্যাসের আঁচ এখন কম করাই আছে। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, কেননা যেটুকু তরকারিতে জল আছে বড়াতে জলটা টেনে নেবে। এবার শেষে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই মুসুর ডালের বড়া দিয়ে চিচিঙ্গার সর্ষে পোস্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।